এবারে গাছপালা কিউ 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 পানির তো বেশি তো নাই ফেরি। আর এদিকে পানিগুলো এত পরিষ্কার কেন আল্লাহ জানে, মানে সাগর দিয়ে নতুন নতুন। তো ভিউয়ার্স, আমি আমার হোস্টের ঘর ছেড়ে চলে যেতেছি। এটা একটা হোমস্টে ছিল, কিন্তু যার হোমস্টে চন্দীপ দা, ওনাকে দেখতে পারিনি। উনি মেবি একটু বিজি ছিল, যার কারণে এখন দেখা করতে পারে নাই। আর এখানে একজন আন্টি পেয়েছিলাম, যিনি হইতেছে মেনলি এই ঘরের মালিক। আর এখন এদিক দিয়ে আমরা যাবো একটা জায়গায়, ওইখান থেকে অটো নিয়ে যাবো আর একটা জায়গায়। তারপর ওইখান থেকে আমরা নদী ক্রস করবো, ট্রলার মেবি এখানে নাকি ফেরি আল্লাহ জানে কেমনে ক্রস করে, যাই দেখি। তো চলেন যাওয়া যাক। জায়গাটা অনেকটাই বাংলাদেশের মতো, এবারে গাছপালা কিউ 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 পানির। কিন্তু আমি এইখানে একটা জিনিস বুঝলাম না, যে এইখানে এত বেশি হোমস্টে আর হোটেল কেন? কারণ জায়গাটা ঠিক আছে একটা গ্রামের মতো, বুঝলাম না জিনিসটা আসলে। এমনিতে আর যাই বলেন ভাই, এখানের বাড়িগুলা অনেক সুন্দর। দেখেন এই বাড়িটা, এই যে বুঝলাম না এত সুন্দর কেন প্রত্যেকটা বাড়ি, একেবারে সাজানো গুছানো। এইখানে রিক্সাগুলো দেখেন কিছুটা ডিফারেন্ট। তো সকালবেলা নিয়েছি 30 টাকা। আমার মনে হয় কি, ভারতের সব জায়গায় বিহারের লোক যায়, কারণ এইখানে আমি কথা বলছি তো এনে আমার দেখে বলতেছে কি, আপনি কি বিহার থেকে এসেছেন? বিহারের লোক আমি এমন কোথাও নাই যেখানে পাই নাই, সব জায়গায় বিহারের লোক বিহারের। তো ভিউয়ার্স, মাজুলি যাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে যেতে হবে নিমাতি। ওই নিমাতি দিয়ে আপনাকে নদী ক্রস করতে হবে ট্রলার দিয়ে মেবি। তো এই জায়গাটা হইতেছে পাবেন, জায়গাটার নাম খেয়ে জানি না, এই জায়গাটার ওই যে সামনে দিয়ে নিমাতি দিকগুলো পাবেন হয়তো বা। তো ভিউয়ার্স, এর আগে যেখানে গেছিলাম ওই মোড়ে পাই নাই, এর পরের মোড়টায় পাওয়া গেছে। তো এখান থেকে 50 টাকা করে নেবে 14 কিলোমিটারের জন্য, সব না আর খুব বেশি। হ্যাঁ, অসুবিধা নেই, ওয়েট করি। মানুষ এখানে মানুষ মেবি অনেক কম লোক যায়। চাটা খাওয়া শেষে এখন গিয়ে দেখি আমাদের গাড়িতে কয়জন ভরাইছে, ওনারা সব বসছে নাকি এখনো যেই লাউ সেই কতই আছে। আমাদের গাড়িটা এখন ছাড়ছে, আমাদের ফিরে দিতে হবে। এখন আমি আসছি ব্রহ্মপুত্র পাড়ে। এটা সবচেয়ে আসামের সবচেয়ে বড় বা সবচেয়ে চওড়া নদী, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, ব্যাগটা দেন।
তো ব্যাগ নেওয়া শেষ, এখন সম্ভবত নিচের কোনগুলো যায় আল্লাহ জানে। এই হইতেছে টিকিট কাউন্টার। কত করে প্যাসেঞ্জার? 30। বাবা রে ভাই রে ভাই, আমাদের বাংলাদেশে তো আমরা ফেরি 2 টাকা দিয়ে দিই। তো ভিউয়ার্স টিকিট দিয়ে দিয়েছে, 30 টাকা করে নিচ্ছে এখানে। এখন তো আপনার ফেরিতে ওঠা যাক। তো ভিউয়ার্স এসে পড়েছি হইতেছে আপনার ফেরির ভিতরে। তো এখানে ফেরিটা একটু অন্যরকমের, যে 30 টাকা নিচ্ছে শুধু শুধু নেয়, আমাদের তো শুধু দাঁড়ায় থাকতে হইতো, কিন্তু এখানে আপনাদের সিট করা আছে, প্লাস প্রত্যেকের জন্য একটা করে লাইভ বুটও আছে। ভালো খারাপ না। তো এই পানিগুলোই শেষ পর্যন্ত পদ্মার ভিতরে যায় না। আজব লাগে। এমনিতে এটাতে যে পরিমাণ সেফটি দেওয়া আছে এই দিকে খুব কম না, আপনার এত বেশি তো নাই ফেরি। আর এদিকে পানিগুলো পরিষ্কার কেন আল্লাহ, মানে সাগর দিয়ে নতুন নতুন, সরি পাহাড় দিয়ে নতুন নতুন। তো ভাই এখন ক্রস করতেছি আসামের সবচেয়ে বড় নদীটা। চলেন এখানে কিছু শট নেওয়া যায়। নদী দেখলে বাংলাদেশ বাংলাদেশ ফিল আসে, কারণ এত নদী, এত বড় বড় নদী ইন্ডিয়ায় নাই, মানে খুব কম আছে আমাদের বাংলাদেশের মধ্যে এত বড় বড়। এটাই নাকি আসামের সবচেয়ে বড় নদী। আমাদের নদী তো বাইরে ভাই, 2 মাসে 2 মাসে দেখা যায়। তো ভিউয়ার্স আমাদের ফেরি এসে পড়েছে অবশেষে মাজুলিতে। যাই কিভাবে আল্লাহ জানে। তাহলে এখন যাই, এখান থেকে প্রথমে মাজুলি শহর যেতে হবে। দেখি তো मैं तो इसके लिए तो और सीट नहीं लूंगा, तो बीच में सीट नहीं लगेगा। हाँ 50 रुपए लेगा, गवर्नमेंट में उठा देगा, बैठिए, दूसरा पैसा नहीं सही आपका। क्या लेगा आपसे? बहुत मेहनत करके आया है मजूरी, पैसा नहीं लेगा, ज्यादा पैसा नहीं लेगा, बैठ लो। नहीं এই ফেলে মাছ দিয়ে দিলে হলো। हाँ भाई यूज, मैंने भाई, डू यू नो बेंगोली लैंग्वेज?